হাসরের মাঠে আমার নবী আমাদের সাক্ষী দিবেন কি দিবেন না? দিবেন। আমাদের আমলের সাক্ষী দিবেন, দিবেন। আমার নবী আমাদের ঈমানের সাক্ষী দিবেন কি দিবেন না? দিবেন। আচ্ছা বলেন, আমার নবী যদি আমাদের ঈমানের সাক্ষী দেন, আমার নবী যদি আমাদের আমলের সাক্ষী দেন, তো দেখার প্রয়োজন আছে কি না? দেখার প্রয়োজন আছে কি না? কথা বলেন, দেখার প্রয়োজন আছে কি না? থাকার দরকার আছে কি না? আমার নবী যদি আমাদের আমলকে না দেখেন, আমার নবী যদি আমাদের আমলকে নিজের চক্ষু দিয়ে, নিজের নজর দিয়ে যদি না দেখেন, তাহলে হাসরের মাঠে আমার নবী আমাদের আমলের সাক্ষী দিতে পারবেন? পারবেন না। বোঝা গেল যে সাক্ষী দেওয়ার জন্য দেখার প্রয়োজন। তার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক হচ্ছে এটাই, আমার নবী হাজির ও নাজির নিজের উম্মতের প্রত্যেক আমলকে দেখেন, প্রত্যেক আমলকে জানেন, যাতে করে আমার নবী যেন হাসরের মাঠে নিজের উম্মতের সাক্ষী দিতে পারে। বলেন সুবহানাল্লাহ, সাক্ষী দিতে পারে। আচ্ছা, এরপর আগে বলুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিবেন ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এটা দ্বিতীয় আয়াত। জানেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ান নাম শুনে হবে, নাম শুনেছেন? তাফসিরে রুহুল, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান, এই কিতাবের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বর্ণনা করেন, তাফসীর করেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন নিজের উম্মতের আমলকে কতটা জানেন। ফায়ারিফু যুনুবাহুম হাকিকাতা ঈমানিহিম ওয়া আমালিহিম ওয়া হাসানাতিহিম ওয়া সাইয়্যাতিহিম ওয়া ইখলাসিহিম ওয়া নিফাকিহিম ওয়া গায়রি যালিকা বিনুরিল হক। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইসমাইল হাক্কি বয়ান করেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের ঈমানকে দেখেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানের বিষয়ে খবর রাখেন, আমলের খবর রাখেন, নিয়তের বিষয়ে খবর রাখেন। আমার নবী নিজের উম্মতের প্রত্যেক আমলের খবর রাখেন। কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক গায়বের খবর দেনেওয়ালা বানিয়ে আর নিজের উম্মতের আমলের সাক্ষী দেনেওয়ালা বানিয়ে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লামা খতিব কাসতালানী শাফঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়া সেই কিতাবের মধ্যে বর্ণনা করেন লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি। আল্লামা খতিব কাসতালানী বয়ান করেন আমার নবীর জিন্দেগি আর আমার নবীর বিসাল, আমার নবীর হায়াত, আমার নবীর বিসালের মধ্যে কোনো পার্থক্য নয়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের নবী জীবিত আছেন কি নাই? কথা বলেন, জীবিত আছেন কি নাই? জীবিত আছেন। নিজের রওজা মোবারকে জীবিত আছেন কি নাই? জীবিত আছেন। দেহু সমিত আমার নবী জীবিত। কেননা ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতি শারে মিশকাতুল মাসাবির মধ্যে একটি হাদিসের বয়ান করতে গিয়ে লেখেন মানুষ যখন মারা যায়, কবরস্থান আছে, কবরে আমরা যাই না, মানব জাতকে মাটি দিই না, দাফন করি কি করি না? আমার নবী পাক বলেছেন মাটি যখন দেওয়া হয়, কবরে রাখা হয়, কিছুদিন পর কি হয় জানেন? ওই মাটি মানুষের শরীরকে, দেহকে খেয়ে খতম করে দেয়। এক মুঠি মাটি হয়ে থেকে যায়। তালুতে যেমন মাটি দিই না আমরা, সেই মাটি হয়ে থেকে যায়। তখন কি হয় জানেন? ওই দেহু থেকে, শরীর থেকে কীট পতঙ্গ পয়দা হয়, কীড়া মাকড়া পয়দা হয়। আর সেই কীড়া মাকড়া কীট পতঙ্গ এক অপরকে খেতে শুরু করে। ফাতামুত জুয়া, সমস্ত কীড়ে মাকড়ে, সমস্ত কীট পতঙ্গ মারা যায়। মানুষ এক মুঠি মাটি হয়ে থেকে যায়। ফাতামুত জুয়া মারা যায়। তারপরে ইমাম মুল্লা আলী কারি বর্ণনা করেন ওয়াস্তাসনাল আম্বিয়া ওয়াশ শুহাদা ওয়াল আউলিয়া ওয়াল উলামা মিন যালিক। বলেন সুবহানাল্লাহ। মানুষ মারা যায়, মানুষের দেহকে মাটি খেয়ে খতম করে দেয়। কিন্তু ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন মাটি মানুষের দেহকে খায়, আম্বিয়ার দেহকে খেতে পারে না, শুহাদাগণের দেহকে খেতে পারে না, আউলিয়া আল্লাহর দেহকে মাটি খেতে পারে না, উলামায়ে কেরামের দেহকে মাটি খেতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তো আউলিয়া কেরামের দেহকে মাটি খেতে পারবে না। কেননা জানেন? আচ্ছা বলুন,
নবী নিজের কবরে জীবিত, কেননা নবী পাক বলেছেন মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে একদম সহিহ হাদিস, আমার নবী পাক বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল নবী আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়্যুন ইউরজাক। আমার নবী পাক বলেন যারা আল্লাহর নবী হয় তাদের দেহকে জমিনের জন্য খাওয়া হারাম করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জমিনের উপরে হারামের ফতোয়া। আচ্ছা বলেন জমিন আম্বিয়া ইকরামের দেহকে খেতে পারবে না, হারামের ফতোয়া কে দিয়েছেন? কোন আলিম, কোন মুফতি? না, কে দিয়েছেন? আল্লাহ ফতোয়া দিয়েছেন জমিনের উপরে দেহকে আম্বিয়া ইকরাম আল্লাহর নবীর দেহকে মাটি কোনোদিন খেয়ে খতম করতে বলেন খেতে পারবে না। তারপরে ইমাম মুল্লা আলী কারি বর্ণনা করেন সোহদাগণের দেহকে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তাদের দেহকে মাটি খেতে পারে না, কেননা আল্লাহ পাক বলেন লা তাওলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কেননা আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাদেরকে আল্লাহ পাক তাদেরকে তার কবরে জীবন প্রদান করে দেন, বলেন সুবহানাল্লাহ। তারা মারা যান না, তারা তাদের দেহ খতম হয়ে যায় না। তারপরে জানেন ইমাম মুল্লা আলী কারি বর্ণনা করছেন আউলিয়া ওয়াল উলামা ওয়াল আমিলুনা আল মুআব্বার আনহুম বিল আউলিয়া। জোরে বলেন। মুল্লা আলী কারি বর্ণনা ও উলামা যারা আউলিয়া, যারা আল্লাহর ওলি হয় তাদের দেহকে মাটি খেতে পারে। যারা আল্লাহর ওলি হয় তাদের দেহকে মাটি খেতে, কথা বলেন, যারা আল্লাহর ওলি হয় তাদের দেহকে মাটি খেতে, জোরে বলুন, পারবে না। জোরে বলুন, পারবে না। আমরা আউলিয়া আল্লাহর দরবারে যাই, এ আল্লাহর ওলি হয় যারা, তারা নিজের কবরে দেহ সমেত জিন্দা থাকে, তাদের দেহকে মাটি খেতে, কথা বলুন, মাটি খেতে পারবে না। কেননা জানেন ইমাম মুল্লা আলী কারি বর্ণনা করেন মেদাদুহুম আফজালু মিন দামাইশ শুহাদা। কেননা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, যে এক কাতরা তাদের খুন রক্ত যে জমিনের উপরে পড়ে, শুহাদাগণের খুনের চাইতে উলামায়ে কেরামের কলমের কালির ফজিলত বেশি। উলামায়ে কেরাম ফতোয়া লেখেন না, কলম চালান, সেই কলম থেকে যে কালিগালা বের হয় না, ইমাম মুল্লা আলী কারি বর্ণনা করে মেদাদুহুম আফজালু মিন দামাইশ শুহাদা। শুহাদা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, যে রক্তগুলো জমিনের উপরে পড়ে, শুহাদাগণের রক্তর চাইতে আলিমের কলমের কালির ফজিলত বেশি, বলেন সুবহানাল্লাহ। তো শুহাদারা যদি নিজের কবরে জীবিত থাকে, তাও আউলিয়া উলামায়ে কেরাম নিজের কবরে জিন্দা থাকবে না? জোরে বলেন, জিন্দা থাকবে। এই হাদিসের মাধ্যমে ইমাম মুল্লা আলী কারির ব্যাখ্যার মাধ্যমে প্রমাণ হয়ে গেল আমার নবী থেকে নিয়ে আউলিয়া আল্লাহ সমেত উলামায়ে কেরাম সমেত নিজের কবরে জিন্দা থাকেন, বলেন সুবহানাল্লাহ।